আরে তমলুকের সভা থেকে শুভেন্দু অধিকারী রাষ্ট্রপতি শাসনের দাবি করছেন। কেন্দ্রে কার সরকার? বিজেপি। রাজভবনে বসে কে? বিজেপির লোক। প্রধানমন্ত্রীর কাছে কে দেখা করতে যায়? শুভেন্দু অধিকারী। অমিত শাহর কাছে হলুদ ফুল নিয়ে ছবি ফটোকে ছাড়ে শুভেন্দু অধিকারী। ওখানে গিয়ে বলুন না, নাটক করছেন কেন? দিল্লিও জানে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন, এসব ভাবাও পাপ। মণিপুর জ্বলছে, কিছু করতে পারেনি, অন্য রাজ্যে আইন শৃঙ্খলা বিপর্যস্ত। আর এখানে বিজেপি বামেদের চক্রান্ত করা গন্ডগোল থামিয়েও বাংলা সবার থেকে শান্ত। বিরোধী দলনেতাকে বলবো, বাজার গরম করছেন কেন? ক্ষমতা থাকলে আপনার দিল্লির নেতাদের দিয়ে 356 কথা বলিয়ে দেখান। জারি করাতে হবে না, মুখ দিয়ে বলিয়ে দেখান। অমিত শাহ, নরেন্দ্র মোদীর জারি করাতে হবে না, মুখ দিয়ে উচ্চারণ করিয়ে দেখান। শুভেন্দু অধিকারী, আপনি অমিত শাহর মুখ দিয়ে বাংলা সম্পর্কে 356 উচ্চারণ করাতে পারবেন না, ফালতু এখানে বাজার গরম করছেন। তো 180 আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন শুভেন্দু। কমে গেছে। আগের বার বলেছিল আব কি বার 200 পার, এবার শুরু থেকে নামছে নামছে নামছে। আগের বার ছিল আব কি বার 200 পার, তাতেই 77, এখন 60, প্রায় কমতে কমতে টার্গেট কমিয়ে ফেলেছে। লোকে টার্গেট বাড়ে, টার্গেট কমে। তার মানে জানে 28-30-এর বেশি হবে না, সেই জন্য টার্গেট শুদ্ধ কমতে শুরু করেছে। দুদিন আগে শুনছিলাম নাকি ভবানীপুর না কোথায় দাঁড়াবেন, তারপর শুনলাম না না বিজেপির কেউ দাঁড়াবে। একটু পিছনে টার্গেট কমছে। আব কি বার 200 পার নেই, 200 পার 77, পরপর চলে গেছে 60-62, আরো কিছু যেতে চলেছে 40 হবে ভোটের আগে। টার্গেট শুদ্ধ কমিয়ে ফেলছে। যান না আদালত, তো ওই তো আদালত, হাইকোর্ট, বিরাট বড় বাড়ি, অনেক ঘর আছে, যাবেন মামলা করবেন, কোনো সমস্যা নেই। গণতান্ত্রিক রাজ্য, শান্ত জায়গা অশান্ত করতে গেছেন, মানুষ আপত্তি করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কারুর যদি মনে হয় মামলা করবেন, করবেন। আদালত রয়েছেন, আমরা সবাই শ্রদ্ধা করি আদালতকে। আর ওনাদের আদালতে যাওয়ার তো একটা অভ্যাস আছে, জনতার আদালত থেকে তো প্রত্যাখ্যাত। ফলে ওই ওখানে যাবেন, পিটিশন দেবেন। প্রথম পিটিশন হলো ব্রেকিং নিউজ, আদালতে গেলেন। দ্বিতীয় ব্রেকিং নিউজ, রাজ্য সরকারের রিপোর্ট চাইলো হাইকোর্ট। এই তো কোনো কেউ গেলে এমনি রিপোর্ট চাইবে, তো স্বাভাবিক ব্যাপার। তো অত অব্দি তো দৌড়। আর আমরা একটা বুঝি জনতার আদালত, সেখানে বিজেপিকে ধুয়ে মুছে, সিপিএম কে ধুয়ে মুছে সাফ। দেখুন, এখন কারুর যদি কিছু বলেন, কেউ যদি বলে, কি করতে পারি সেখানে? কারণ এসব আমি বলছি, ভবানীপুরের দিকে কেউ তাকাবেন না, ওখানে এত আলো চোখ ঝলসে যাবে। ভবানীপুরের দিকে কেউ তাকাতে যাবে না, এগুলো শুধু প্রচারে থাকার জন্য। মমতা ব্যানার্জির কেন্দ্র, ফলে ওই নিয়ে বললে ওটা খবর হবে, একটু দলের কর্মীদের কাছে দেখানো, ভেসে থাকা। বিজেপিতে তো কাहीं पे নিগাহে কাहीं पे নিশানা। অ্যাকচুয়ালি শুভেন্দুবাবু গরম কথা বলছেন দিলীপবাবুকে দেখাতে, দিলীপবাবু গরম কথা বলছেন সুকান্তবাবুকে দেখাতে, সুকান্তবাবু গরম কথা বলছেন শুভেন্দুবাবুকে দেখাতে, আর তিনজন গরম কথা বলছেন দিল্লিকে দেখাতে, আমি আছি, আমায় সভাপতি করো। তো ফলে এইসব কথা কি আছে? আজকে বলেছেন যে বুদ্ধবাবু ভুল করেছিলেন, বুদ্ধবাবু ভুল না করলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতেন। তো এত পরে, মানে গন্ডারের গায়ে আজকে কাতুকুতু দিলে পরে 30 বছর পর হাসে। তো এরা যদি, যখন বুদ্ধবাবু ভুল করেছে তখন তো তিনি ছিলেন, সুস্থ সবল লোক ছিলেন, তো তখন সেটা বললেননি কেন? এত বড় কুয়ে ভেবে, এ তো ভয়ঙ্কর ব্যাপার, এ তো স্কিনের প্রবলেম, ভয়ঙ্কর প্রবলেম। যে আজকে আপনি এখানে কাতুকুতু দেবেন, 30 বছর পর হাসবে। বুদ্ধবাবু কবে ভুল করেছিলেন? 2025 সালে লোকটা মারা যাওয়ার পর বলছে, হয় নাকি লোক? ডাক্তার সুবর্ণ গোস্বামীকে বদলি করা হয়েছে। বিধানসভায় শুভেন্দু অধিকারীর যে চ্যাংদোলা মন্তব্য, যেটা নিয়ে বিতর্ক, বিধানসভায় চ্যাংদোলা বলে যে বিরোধী দলনেতা মন্তব্য করেছিলেন,
মুসলমান বিধায়কদের চাংদোলা করে ফেলে দেবো, যে কোনো সুস্থ মানুষ তার নিন্দা করবেন। আমি বলছি বিজেপির মধ্যে থেকেও মানুষ নিন্দা করবেন, এটা হতে পারে না কোনো সমাজে, এই কথাটা বলা যায় না। তো বিজেপির সংখ্যালঘু মোর্চাটা তাহলে তুলে দিক, অফিসিয়ালি বলে দিক বিজেপিতে মুসলমানদের জায়গা নেই। তাহলে নরেন্দ্র মোদী বলে দিন সবকা সাথ সবকা বিকাশ, এসব নাটকবাজি চলে না, আপনারা শুধু একটা ধর্মকে নিয়ে থাকতে চান। তো বিজেপিতে যারা ভুল করেও বিভ্রান্ত হয়েও ওদের মাইনরিটি সেল, তারা সমর্থন করবেন তো শুভেন্দুবাবুর বক্তব্য? একটা প্রেস স্টেটমেন্ট হোক, একটা প্রেস কনফারেন্স হোক। বিজেপির মুসলমান নেতারা কি ভাবছেন সেটা বলুন। অনেক হিন্দু নেতা, দিলীপ ঘোষও তো দেখলাম সমর্থন করেননি। হিন্দু মুসলমান খ্রিস্টান নির্বিশেষে কোনো ধর্মকে টার্গেট করে সব চ্যাংদোলা ট্যাংদোলা, এটা রাজনীতির ভাষা নয়, এটা সুস্থ ভাষা নয়। বিজেপির মধ্যে থেকেও আমরা তো তৃণমূল বিরোধিতা করব, আরে বিজেপির মধ্যে থেকেই তো বিরোধী দলনেতার বিরোধিতা হচ্ছে। এমন সংলাপ, বিরোধী দলনেতার বিরোধিতা, বিরোধী দল থেকেই একটা সেন্টেন্সে 3 বার বিরোধী ব্যবহার করার সুযোগ করে দিলেন একটা স্টেটমেন্টে। বিরোধী দলনেতার বিরোধিতা হচ্ছে বিরোধী দল থেকেই, বাকিটা বুঝুন। স্বরূপনগরের কর্মীরাই এটা নিয়ে প্রোটেস্ট করছে। বলছি তো ওনাদের দলের মধ্যে থেকেও তো বলবে, কোনো সুস্থ স্বাভাবিক লোক এই ধরনের মন্তব্য, অমুক ধর্ম অমুক, লড়াইটা রুটি কাপড়া আর মাখানের। এই ধর্ম ওই ধর্মকে চ্যাংদোলা করে ফেলে দেবো, ওই ধর্ম আমায় ভোট দিন, এই ধর্ম চাই না। আমরা তৃণমূল মমতাদির নেতৃত্বে করি উন্নয়ন, সবাই পাবেন, মানুষ সবাই সমর্থন করবেন, আশীর্বাদ করবেন, দোয়া করবেন। সেখানে যদি মুসলমানদের ফেলে দেবো বলে তো বিজেপির মধ্যে থেকেও বিরোধিতা হচ্ছে। আমি বলছি তো বিরোধী দলনেতার বিবৃতির বিরোধিতা হচ্ছে বিরোধী দলের মধ্যে থেকেই, অর্থাৎ বিরোধী দলনেতাকে বিজেপির নেতা কর্মীরাই সমর্থন করছেন না। এক্ষেত্রে আরেকটা কথা বলি, বঙ্কিম ঘোষ বিজেপির বিধায়ক, তিনি বলছেন বিধানসভায় থেকেই প্রতিবাদ করা উচিত। সেটা তাদের ব্যাপার, আমরা তো বারবার বলছি তো বিধানসভায় থেকে বিজেপির প্রতিবাদ করার মুখ নেই, নেতৃত্ব নেই, যুক্তি নেই, তথ্য নেই। সেই জন্যই ছবি তুলতে রাস্তায় গিয়ে পথনাটিকা করছে, পথনাটিকা। কার কারণ অধিবেশনে বলার মুখ নেই, তথ্য প্রমাণ বলছে মমতাদির নেতৃত্বে উন্নয়ন চলছে আর কেন্দ্র বঞ্চনা করছে, ওখানে কথা বলার জায়গা নেই, যোগ্য ওদের নেতৃত্ব নেই। সেই কারণে বিধানসভাটাকে অ্যাভয়েড করে রাস্তায় গিয়ে পথনাটিকা করে ছবি তোলা। ডাক্তার সুবর্ণ গোস্বামীকে আজকে বদলি করা হয়েছে। প্রশাসন বলছেন আর্জি করার প্রতিবাদ করছিলেন, ভিকটিম কার্ড খেলে লাভ আছে? সিপিএম জমানায় যখন সিপিএম এর তাঁবেদার বেশ কিছু ব্যক্তি দিনের পর দিন ক্রিম পোস্টিং এ থেকে যেতেন, তখন মনে ছিল না? এখন ভিকটিম কার্ড খেলছেন, ভিকটিম কার্ড। প্রশাসনিক সিদ্ধান্ত, যান কাজ করুন গিয়ে যান, কেন করবেন না? বদলি সবার হয়, সিপিএম জমানার কথা মনে ছিল না? আপনাদের নেতারা তখন কোথায়? দিনের পর দিন, কেউ কেউ তো এসএসকেএম থেকে সারা জীবন নড়লেন না। একের পর এক উদাহরণ দেয়া যায়। তার সঙ্গে অভয়ার কি সম্পর্ক? আমি শুনলাম উনি নাকি কোথায় একটা বলেছেন আমি হুইসেল ব্লোয়ার। কিসের হুইসেল ব্লোয়ার? কে হুইসেল ব্লোয়ার? হুইসেল ব্লোয়ার যদি হয় তাহলে পাহাড়ে গিয়ে আপনি হুইসেল বাজাবেন, মিটে গেল। জঙ্গলমহলে যেখানে যদি পোস্টিং হতো হুইসেল ওখানেও বাজাতেন, ওখানেও বাংলা, ওখানেও মানুষ থাকে। হুইসেল ব্লোয়ার পাহাড়ে যাব না মানে কি? প্রশাসনের সকলকে সব জায়গায় যেতে হয়। এই যে পাহাড় ডুয়ার্স, আমাদের এই এতগুলো প্রান্তে এত চিকিৎসক কাজ করছেন, মানুষের সার্ভিস দিচ্ছেন তারা। এখন কার কি ট্রান্সফার হচ্ছে প্রশাসনিক বিষয়। সিপিএম এর সময় যখন দিনের পর দিন ক্রিম পোস্ট গুলো দখল করে বসে থাকতেন, কারুর কোনো বদলি হতো না। এখানে তো সকলের সব রকম ভাবে বদলি হচ্ছে। যেখানে ইচ্ছে যাক, যেখানে ইচ্ছে যাক। কিসের স্বাস্থ্য ভবন? বদলি হলে স্বাস্থ্য ভবন হয়ে যান। যখন ইয়েতে সিপিএম জমানায় দিনের পর দিন ক্রিম জায়গায় থেকে গেছেন, দিনের পর দিন বদলি হয়নি, দিনের পর দিন পছন্দ মতো পোস্টিং এ থেকে গেছেন, বিরোধীদের ট্রান্সফার করেছেন, তখন মনে ছিল না?
আর ব্যক্তির জন্য ঘুঘুর বাসায় ঢিল পড়লে তখন সমস্যা। রাস্তায় তো অর্ধেক সময় লোক খেপাতে দেখা যায়, সন্ধ্যাবেলা টিভিতে বাণী দিতে দেখা যায়, তার সময় আসে কোত্থেকে? মানুষের সার্ভিস দিন, যান। আপনি ডাক্তার, আপনি সরকারি প্রশাসনের ডাক্তার, অসুবিধা হলে চাকরি ছেড়ে দিন, প্র্যাকটিস করুন, খুঁজে বের করুন, খুঁজে বার করুন। 150 গ্রাম 150 গ্রাম 150 গ্রাম। আজকে নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করেছে 90 দিনের মধ্যে ভুতুড়ে ভোটার সমস্যার সমাধান করবে, বিজ্ঞপ্তি জারি করেছে। ভুতুড়ে ভোটার মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাটি থেকে প্রথম এই সমস্যাটা তুলে ধরেছেন, চক্রান্তটা তুলে ধরেছেন, বিপদটা তুলে ধরেছেন। মহারাষ্ট্র এবং দিল্লিতে বিজেপি এটা করে পার পেয়ে গেছে, কেউ ধরতে পারেনি। বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁস করে দিয়েছে। তৃণমূলের প্রবল চাপের মুখে পড়ে এখন এগুলো নিয়ে কথাবার্তা চলছে। ওরা বলছেন যে ওরা ঠিক করবেন, এই করবেন, ওই করবেন। কি করে হলো সেটা বলতে পারছেন না। আমরা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ওরা যা করছেন করুন কমিশন, কিন্তু আমাদের কর্মীরা বুথভিত্তিক স্ক্রুটিনি চালাচ্ছে। পার্থ চট্টোপাধ্যায়ের জামাই তো আগে রাজসাক্ষী হয়েছেন, এবার তারা আরেক আত্মীয় বলতে পারবো না। পার্থবাবুর জামাই কি করেছেন, তার আরেক আত্মীয় কি করছেন, এটা দলের সঙ্গে এসবের কোনো সম্পর্ক নেই। এটা একটা তদন্তের ব্যাপার, এটা একটা বিচার প্রক্রিয়ার ব্যাপার। এই নিয়ে কোনো মন্তব্য করব না। এই যে প্রাথমিক বিয়োগ মামলায় জামিন পেয়েছেন শান্তনু বন্দ্যোপাধ্যায়, আইনের বিষয়, একদম আইনের বিষয়, বিচারের বিষয়। কে জামিন পাচ্ছেন, কে জামিন পাচ্ছেন না, এটা বিচারকের বিষয়। এই নিয়ে কোনো মন্তব্য করব না। এপ্রিল মাসের প্রথম সপ্তাহে গোটা রাজ্য জুড়ে সম্প্রীতি শিবির করবে সিপিএম, বিশেষ করে সেন্সিটিভ এলাকাগুলোতে তারা এই শিবির করার সিদ্ধান্ত। সিপিএম বিজেপির বি টিম। সিপিএম এর ভোটাররা বিজেপিকে ভোট দেন। বিজেপি আগের তুলনায় যে কটা ভোট পায়, সিপিএম এর ভোট কমেছে, সিপিএম এর সিট কমেছে, বিজেপির বেড়েছে। সিপিএম এর ডাকে যারা মিটিং মিছিলে যান, সিপিএম এর ডাকে যারা ব্রিগেডে যান, তারা বাড়ি গিয়ে নিজের বুথে বিজেপিকে ভোট দেন। ফলে বিজেপি যে জায়গাটায় থাকতে পারছে না, মানুষ রিজেক্ট করছেন, সেই জায়গাটা ক্যামোফ্লেজ করে সিপিএম এর পতাকার তলায় তারা আশ্রয় নিচ্ছে, ভোটটা দেবে গিয়ে বিজেপিকে। এরা সব এই অশান্তি রাম বাম মিলেই চাইছে। লাস্ট প্রশ্ন আমার, কালকে কংগ্রেস হাইকমান্ড রাজ্য নেতৃত্বকে বলেছেন তৃণমূলের বিরুদ্ধে অল আউট লড়াই কোনো বাধা নেই বিধানসভা নির্বাচনে। কে বাধা দিয়েছে? আমরা তো কেউ বাধা পাতা চাইছিও না। অল আউট আর কবে থেকে শুনবো? তো কংগ্রেস তো অল আউট যাওয়ার মুরদ নেই, সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে চলে। যে সিপিএম এত অত্যাচার করেছে পশ্চিমবঙ্গে, তৃণমূলের বিরোধিতায় বিজেপিকে ভোট কেটে সাহায্য করতে, কংগ্রেস তো সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে চলে, দীর্ঘদিন ধরে চলে আসছে। তো সুতরাং তারা আবার অল আউট যাবেন। অল আউটকে এতদিন এসে পার্টিটাই অল আউট উঠে যাচ্ছে, তো তাদের আবার অল আউট কি? একটা শুভেন্দু অধিকারীর বক্তব্য যে মমতা ব্যানার্জির রাজত্বে পঞ্চায়েত থেকে শুরু করে প্রত্যেকটা দপ্তর এখন ঘুঘুর বাসায় পরিণত হয়েছে, কাটমানি বা ঘুষ না দিলে কোনো কাজ হয় না। একটা ভিডিও পোস্ট করেছেন এক্সটেন্ডেবল, বলছি সেখানে দেখুন, এগুলো অত্যন্ত উন্নয়নের কাজ চলছে। কোথাও কোনো অনিয়ম, যেগুলো বাম জমানাতেও ভুরি ভুরি হয়েছে। পুরনো সরকারি স্ট্রাকচার মানে এটা বুঝুন যে এখানে পুরনো সরকারি কর্মী অনেক আছেন, যারা কেউ সব সিপিএম করে এসছে, কেউ কখনো বিজেপি করেছে। তারা কোথায় কে কি করছে, সরকারের ভাবমূর্তি নষ্ট করতে কিছু করছে কিনা, সেগুলো দেখার বিষয়। অনিয়ম অমুক তমুক, এখন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সরকারি দপ্তরগুলোয় কাজ হয়। ফলে কোথাও কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটলে নিশ্চয়ই সেগুলো সব ব্যবস্থা নেবে প্রশাসন। শান্তিপুরের ঘাট থেকে প্রচুর ভোটার কার্ড উদ্ধার হয়েছে, বলতে পারবো না, অধিকাংশ সব উত্তর চেষ্টা একেবারেই বলতে পারবো না। এগুলো সব স্থানীয় প্রশাসনের ব্যাপার। যে বিবেক গুপ্তা জোড়াসাঁকোর বিধায়ক, তিনি নাম না করে সঞ্জয় বক্সি। হ্যাঁ, তুমি সকালে গেছিলে, কাউন্টার বাইট তো নিয়ে এসছো। হ্যাঁ, তো আমি কেন বলবো আবার? উনি বলছেন যে না, উনি যা বলেছেন তার উত্তর আবার তুমি যার কাছে গেছিলে সে দিয়ে দিয়েছে। না, আমি কেন? আমি জানি না, আমি শুনি না, আমার পুরোটা দেখতে হবে তারপর।